Using a double integral to find the area of this cardioid. কিছু গ্রামার বলতে চাই, সবার মনোযোগ চাই। x এবং y এর রিলেশন থাকলে আমরা সেই ইকুয়েশনটাকে বলি কার্টেসিয়ান ইকুয়েশন। আর এবং থিটার রিলেশন থাকলে সেই ইকুয়েশনটাকে বলি আমরা পোলার ইকুয়েশন। আমরা এই সমীকরণটার মধ্যে আর এবং থিটা দেখতে পাচ্ছি, তাহলে নিঃসন্দেহে এই সমীকরণটা একটা পোলার ইকুয়েশন। এটা একটা বক্ররেখার পোলার ইকুয়েশন। বক্ররেখার নাম হচ্ছে কার্ডিয়েট। কার্ডিয়েট হচ্ছে একটা বক্ররেখার নাম। সার্কেল যেরকম একটা বক্ররেখার নাম, প্যারাবোলা যেরকম একটা বক্ররেখার নাম, হাইপারবোলা যেরকম একটা বক্ররেখার নাম, ইলিপস যেরকম একটা বক্ররেখার নাম, রেক্টেঙ্গুলার হাইপারবোলা যেরকম একটা বক্ররেখার নাম, অ্যাস্ট্রয়েড যেরকম একটা বক্ররেখার নাম, লেমনিস্কেট অফ বার্নৌলি যেরকম একটা বক্ররেখার নাম, রুস লেভেলড কার্ভ যেরকম একটা বক্ররেখার নাম, কার্ডিয়েট এটাও সেরকম একটা বক্ররেখার নাম। হাইপোসাইক্লোয়েড একটা বক্ররেখা, হাইপোসাইক্লোয়েড। তাহলে এই যে কার্ডিয়েট, এটা একটা বক্ররেখার নাম। কার্ডিয়েট হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে r ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস cos θ, আর একটা r ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস cos θ, আর একটা r ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস sin θ, আর একটা r ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস sin θ। এটার চিত্রটা এরকমই, এটার চিত্রটা এরকম, এটার চিত্রটা এরকম। বুঝতে পারছেন? এটার চিত্রটা এরকম, আর এটার চিত্রটা এরকম, এটার চিত্রটা এরকম, আর এটার চিত্রটা হচ্ছে এরকম। বুঝতে পারছেন? এটার চিত্র এরকম, এটার চিত্র, এগুলো একটু মনে রাখেন, এগুলা একটু মনে রাখতে হবে, কারণ পোলার কার্ভ অঙ্কন করাটা সফটওয়্যার দিয়ে করলে ভালো। বুঝতে পারছেন? আর এগুলার গ্রামার আছে, অনেকগুলো গ্রামার, এগুলা ওই গ্রামারগুলো আপনি ইউজ করে করে আপনি চিত্র অঙ্কন করবেন, এটা মাথা থেকে ফেলে দেন। তো কিছু কিছু পোলার কার্ভের শেপ আপনাকে মনে রাখতে হবে। তো r ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস cos θ, r ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস cos θ, r ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস sin θ, r ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস sin θ। এই চারটা ইকুয়েশনকে বলবো আমরা কার্ডিয়েট। কি বলবো আমরা? কার্ডিয়েট। হার্টের যেসব ডাক্তার, এদেরকে বলি আমরা কার্ডিওলজিস্ট। হার্ট, এই চিত্রগুলো দেখতে আমরা কার্ডিয়েটের মতো। কার্ডিয়েট মানে হচ্ছে কার্ডিয়াক, কার্ডিয়াক বলে না, কার্ডিয়াক অ্যাটাক হয়েছে মানে হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে কার্ডিয়েট থেকে, যেমন 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, দেখবেন ওদিন ফেসবুকে, টিভিতে, পেপার পত্রিকায় এরকম কিছু সিম্বল আমরা দেখতে পাই না? হ্যাঁ, এরকম একটা সেদা মারছে, ওদিকে বের হয়ে গেছে, এদিকে আবার চোখের পানি। হ্যাঁ, অর্থাৎ তুমি তোমার আচরণে আমার হৃদয়টাকে সরকার করে দিয়েছে, এর জন্য হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। আসলে কিন্তু এটা লাভ চিহ্ন না, এটা হার্টের চিহ্ন না। ইউ আর মাই হার্ট, এইদিকে তাকাও। তাহলে এটা হার্টের চিহ্ন নয়, হার্টের চিহ্ন কিন্তু এরকম। তুই এটা কিন্তু দেখতে এরকম। তো সুন্দরের জন্য এটাকে তারা এভাবে করে কোনা দিয়ে দিচ্ছে, যে সুন্দরের জন্য। তাহলে হার্টের ডাক্তারকে আমরা কার্ডিওলজিস্ট বলি, তার মানে হার্ট হচ্ছে কার্ডিয়েট। এই যে বক্ররেখাগুলা দেখতে হার্টের মতো, এই জন্য এই বক্ররেখাগুলাকে বলবো আমরা কার্ডিয়েট। যদি শেপটা এই ফরম্যাটে হয়, ইকুয়েশনটা এটা হবে, এই ফরম্যাটে হলে এটা হবে, এই ফরম্যাটে হলে এটা হবে, এই ফরম্যাটে হলে এটা হবে। তাহলে চারটা কার্ডিয়েট আছে, কেমন?
তো আমাদেরকে বলল ডাবল ইন্টিগ্রাল ইউজ করে এই কার্ডের দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রটার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। এখানে টিটার মান 0, এখানে টিটার মান π/2, এখানে টিটার মান পাই। তো ভাই আমি যদি এই অংশটুকুর ক্ষেত্রফল যদি বের করতে পারি, বের করতে পারি তাকে 2 দ্বারা গুণ করলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন? তাহলে সলিউশনটা দেখুন। মনে রাখবেন ডাবল ইন্টিগ্রাল ইউজ করে এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল ডিএ। হ্যালো, ডাবল ইন্টিগ্রাল ইউজ করে এরিয়া বের করার ফর্মুলা ডাবল ইন্টিগ্রাল ডিএ। দা গিভেন কার্ভের নাম হচ্ছে কার্ডিয়েট is r equal to n to 1 plus cos theta। বুঝতে পারছেন? তাহলে তার চিত্র আমরা ড্র করলাম। তাহলে সুতরাং ফুল এরিয়া সমান হচ্ছে 2 into এরিয়া of the region। যে রিজিয়নটা লাই করে above the ইনিশিয়াল লাইন। মনে রাখবেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে হরাইজন্টাল লাইন বা আনুভূমিক যে রেখা ওটাকে বলি আমরা এক্স অক্ষ, আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হরাইজন্টাল যে লাইন ওটাকে বলি আমরা ইনিশিয়াল লাইন বা আদি রেখা। আদি রেখার উপরে যে রিজিয়নটা দেখতে পাচ্ছি তার এরিয়া সাথে 2 দ্বারা গুণ করলে আপনি সম্পূর্ণ এরিয়া পাবেন। ইকুয়াল টু 2 ইন্টু ডাবল ইন্টিগ্রাল ইউজ করে এরিয়া বের করার ফর্মুলা ডাবল ইন্টিগ্রাল ডিএ ইকুয়াল টু 2 ইন্টু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডিআর সমান মনে আছে ডিএ সমান মনে আছে আর ডিআর ডিথিটা। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডিএ সমান হচ্ছে আর ডিআর ডিথিটা। তাহলে এখানে ভাই আর এর লিমিট হবে, এখানে টিটার লিমিট হবে। ইনিশিয়াল লাইনের উপরে যে অংশ বিশেষ আছে ওখানে টিটার লিমিট 0 থেকে কত পাই পর্যন্ত। বুঝতে পারছেন? তাহলে আর এর লিমিট এখান থেকে একটু পর্যন্ত। তাহলে লোয়ার লিমিট কত বলেন 0, আপার লিমিট কত এই বক্ররেখা আর এই বক্ররেখা সমান কি n to 1 plus cos theta ইকুয়াল টু এখানে লিখি ইকুয়াল টু 2 ইন্টু থিটা ইকুয়াল টু 0 থেকে পাই। এখন আমরা আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পাবো আর স্কয়ার ডিভাইড বাই 2 আর ইকুয়াল টু 0 থেকে n to 1 প্লাস cos theta আর এখানে পাচ্ছি d theta 2 ক্যান্সেল ইকুয়াল টু আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসালে a স্কয়ার একটা থাকবে সেটা কনস্ট্যান্ট বাইরে রেখে দেন 0 থেকে পাই আর এখানে পাচ্ছি 1 প্লাস cos theta হোল স্কয়ার d theta। ভাই কারো কোনো আপত্তি আছে? আপনি এখান থেকে আবার বিভিন্ন শাখায় যেতে পারবেন। আপনি বিটাগাম ইউজ করলে করতে পারবেন, বিটাগাম ইউজ না করে আপনি অন্যভাবে করলে করতে পারবেন। তাহলে a স্কয়ার 0 থেকে পাই a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, তাই না? কথা বলেন না কেন? একটু বুঝছেন? 2 দিয়া গুণ করেন, 2 দিয়া ভাগ দেন ইকুয়াল টু a স্কয়ার 0 থেকে পাই d থিটা প্লাস 2 a স্কয়ার 0 থেকে পাই cos থিটা d থিটা প্লাস a স্কয়ার ডিভাইড বাই 2 0 থেকে পাই 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা d থিটা। ভাই কার কোনো আপত্তি আছে? ইকুয়াল টু a এখানে থিটা হবে 0 থেকে পাই 2 a স্কয়ার sin থিটা হবে 0 থেকে পাই a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন 1 d থিটা সমান থিটা
কসকে করলে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 দিয়া ভাগ, থিটার সহগ দিয়া ভাগ, ইকুয়াল টু আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট 2a স্কোয়ার। আপার লিমিট বসালে সাইন পাই সমান 0, লোয়ার লিমিট বসালে সাইন 0 সমান 0, a স্কোয়ার ডিভাইডেড বাই 2। আপার লিমিট বসান পাই, আপার লিমিট বসান সাইন কস পাই সমান 0 বিয়োগ লোয়ার লিমিট বসান 0 বিয়োগ লোয়ার লিমিট বসান সাইন 0 সমান কত বলেন? 0। এখানে পাচ্ছেন আপনি পাইয়ে এটা 0, আর এখানে পাচ্ছেন আপনি পাই a স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে আপনি এখানে পাচ্ছেন 3 ডিভাইড বাই 2 পাই a স্কোয়ার স্কোয়ার ইউনিট বাই। আসছে কিনা রেজাল্ট দেখেন তো, আসছে? জুনায়েদ হুসাইন সাকিব, মিস করি স্যার আপনার পড়ানো বোঝানোর স্টাইলগুলো। ভাই দোয়া করিয়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, একটু দোয়া করিয়েন। আপনাদের মতো এখন স্টুডেন্ট নাই তো, আপনারা যখন পড়তেন প্রচুর স্টুডেন্ট ছিল এবং স্টুডেন্টগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা মনোভাব ছিল, কে কত বেশি জানতে চাইতো, এরকম একটা মনোভাব ছিল। এখন নাই, এখন হচ্ছে জেনারেশন জেড। তার মানে এটা 2 মাস, বাকিটা বললাম না।